দিনাজপুর বোর্ড 2025 সিকিউ প্রশ্ন a ইকুয়াল টু x পূর্ণ সংখ্যার উপাদান এবং এই পূর্ণ সংখ্যার উপাদান x এর মান 3 থেকে বড় বা -3 এর সমান, আবার x এর মান +3 থেকে ছোট। বি নাম্বার, x যেন x মৌলিক সংখ্যা এবং ওই মৌলিক সংখ্যাটা 13 থেকে ছোট। সি এর মান সি সেট তালিকা পদ্ধতিতে ডি এর তালিকা পদ্ধতিতে আর একটি অন্যয়। প্রথম প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে x + 3 x - y = 5, 3। এর থেকে এটা ক্রমজোড় দেওয়া আছে, ক্রমজোড় থেকে x y এর মান নির্ণয় করতে হবে। আমরা ক্রমজোড়ের শর্ত মতো লিখতে পারি যে x + 3 = 5, অতএব x = এটা এই সাইডে নিলে কত হবে -3, +5 থেকে -3 চলে গেলে 2। আবার y - 5 = 3, অতএব y = 8, -5 ডান পক্ষে গেলে +5, অতএব নির্ণয় ক্রমজোড় xy = 2, 8। আশা করে তোমাদের উত্তর ক্লিয়ার হয়েছে। 2 মার্ক ডান। এরপরে আসো খ নাম্বার প্রশ্নতে দেওয়া আছে ওই যে বি সেট x যেন x কোন ধরনের সংখ্যা, x মৌলিক সংখ্যা, x কোন ধরনের সংখ্যা, মৌলিক সংখ্যা, এবং এই x এর মান 13 থেকে ছোট হবে। আমরা লিখেছি যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা 13 অপেক্ষা ছোট তাদের সেট বি। এমন কথা হলো ওই বি এর উপাদান কত হবে? 13 থেকে ছোট মৌলিক সংখ্যা কোনগুলা হতে পারে? লিখো 2, 3, 5, 7, 11। এই কয়টি সংখ্যা? এই 5টি সংখ্যা। কয়টি সংখ্যা? এই 5টি সংখ্যা। 7, 11। তো এরপরে দেখো আমাদের প্রশ্ন যতটুকু পেয়েছি, খ নম্বর প্রশ্ন বি ইউনিয়ন সি ক্রস ডি, এরপরে পি অফ বি ইন্টারসেকশন সি। তো আমাকে বিসি নির্ণয় করতে হবে। তো সি তো ডিরেক্ট দিয়েই দিছে যে 1, 3, 5, 7। ওকে ডান। বিসি হলো। এরপরে ডি তো দিয়ে দিছে, ডি = 6, 8। অতএব আমাদেরকে নির্ণয় করতে হবে বি ইউনিয়ন সি। বি এর মান হচ্ছে 2, 3, 5, 7, 11 ইউনিয়ন সি এর মান 1, 3, 5, 7। প্রতিটি উৎপাদন কয়বার করে আসবে? একবার করে। 1, 2, 3, 5, 7, 11। ঠিক আছে, এইটা। এরপরে কি বলছে দেখি, পি ইন্টারসেকশন সি, এটা নির্ণয় করতাম, সমস্যা না। বি ইন্টারসেকশন সি, তো বি ইন্টারসেকশন সি 2, 3, 5, 7, 11 ইন্টারসেকশন বা ছেদ সেট 1, 3, 5, 7। ওকে, এই দুইটা থেকে কি আসে লক্ষ্য করো। প্রথমে 3 আসে, 5 আসে, 7 আসে, এই 3টা পদ আসে। ঠিক আছে, কত লিখবা? 3, 5, 7, এই 3টা পদ আসে। ক্লিয়ার? বুঝছো? ওকে, এখন আমাকে ক্রস গুণন করতে হবে। অতএব বি ইউনিয়ন সি ক্রস গুণন ডি। ওকে, কার্তেসীয় গুণজ করো। কত আসে? 1, 2, 3, 5, 6, 7, 11 ক্রস গুণন ডি এর মান 6, 8। ইয়া আল্লাহ, এটা তো এক দুনিয়ায় নিয়ে যাবে। অনেক উপাদান হবে। কি হবে? অনেক উপাদান হবে। আমার বইটা কি ধরবে? দেখি কি হয়। দেখো, সর্বপ্রথম
দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। প্রথম বন্ধনী 1 6 কমা 1 8 ডান 2 6 2 8 ডান 3 6 3 8 ডান। আরে বাবা ঝামেলা কইরো না। কি 3 পরে 5 6 5 8 ডান। তারপরে 7 6 7 11 ডান। তারপরে 7 11 মাথা খারাপ হয়েছে 7 8 তারপরে 11 6 তারপরে হবে 11 8। ওকে, এইগুলা হচ্ছে এই বি ইউনিয়ন সি ক্রস গুণন ডি, এই উপাদানগুলো হচ্ছে যা সম্ভবত এর বাইরে কোনো মান হবে না। আরেকবার মিলিয়ে নিতে পারি, কি নিতে পারি 1 6 1 8 1 6 1 8 2 6 2 8 3 6 3 8 5 6 5 8 7 6 7 8 11 6 11 8। ঠিক আছে, এই মানগুলো হয়ে গেল। তারপরে লিখো আবার এই অঙ্কটা তুলনামূলকভাবে বড়, যে বি ছেদ সেট সি। ঠিক আছে, বি ছেদ সেট সি, এইটা না দিলেও চলবে। ঠিক আছে, লিখো তার উপাদান কি হয় 3 5 7। অতএব পাওয়ার সেটের উপাদান আমরা নির্ণয় করব। দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। ঠিক আছে, তারপরে আবার দ্বিতীয় বন্ধনী 3। তো তাহলে তো সর্বপ্রথম কি লিখি ফাঁকা সেট, তারপরে লিখো 3, তারপরে লিখো 5 7 3 5 3 5 3 7 5 7। এরপরে কত হবে 3 5 7 হয়ে গেছে, আর নেই তিনটা সর্বোচ্চ উপাদান। এখন হয়ে গেছে, আমাদের উত্তরটুকু হয়ে গেছে। এই জায়গায় সুন্দর করে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। পি পাওয়ার সেট বি ইন্টারসেকশন সি এর মান এই মানটুকু, এই মানটুকু হতে চেয়েছেও বি ইউনিয়ন ক্রস গুণন ডি আর পি ইন্টারসেকশন সি এর পাওয়ার সেটের মান নির্ণয় করা। দুইটা মান, এইটা মান এবং এইটা মান আমি নির্ণয় করে দিয়েছি। গ নম্বর প্রশ্ন হলো যে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং তার ডোমেন নির্ণয় করো। তো প্রথমে আমাকে দেখতে হবে যে আমার যে শর্ত দিয়েছে এক্স ওয়াই, এর উপাদান এক্স এর উপাদান ওয়াই, তাহলে ওই এ সেটটিকে গঠন পদ্ধতিতে আছে ওটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। অর্থাৎ যে সকল পূর্ণ সংখ্যা বলতে এক্স, এক্স এর মান 3 অপেক্ষা বড় বা 3 এর সমান এবং -3 এবং +3 অপেক্ষা ছোট তাদের সেট এ, তাহলে -3 -2 -1 0 1 2 এতটুকু হবে। ক্লিয়ার বুঝা গেল? এ সেট পরে ওই আর সেট অন্যটি ওই জায়গা থেকে ওই জায়গায় কপি পেস্ট। ঠিক আছে, আবার লিখবা ওইটা আবার এই জায়গায় যেখানে a equal to -3 -2 1 0 1 2। ঠিক আছে, এইটুকু কপি পেস্ট করে দাও। ওকে, ক্লিয়ার? এরপরে বলো আর এর বর্ণিত শর্ত হতে পাই y plus 1 equal to 2x বা y equal to 2x minus 1
এখানে x বিলংস টু a এর জন্য y ইকুয়াল টু 2x মাইনাস এর মান নির্ণয় করি। ঠিক আছে, এর মান নির্ণয় করি। তো একটা চার্ট তৈরি করি আমরা। হবে, দেখা যাবে এটা হবে x, এটা হবে y। এটা লক্ষ্য করে কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। তো এই জায়গায় মান কয়টা? 1 2 3 4 5 6টা। বাবা রে বাবা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই গোটা লাগবে না। ঠিক আছে, হয়ে যায়। ঠিক আছে, এখন কথা হলো আমার যে সেট আছে ওই সেটের মধ্যে -3 থেকে 2 এর মধ্যে, তো আমার এই জায়গায় দেখতে পাচ্ছি যে -3 এই জায়গায় আছে আর এই জায়গায় আছে +3। তাহলে কোন দুইটা মান আমার নেই অলরেডি? কোন কোন মানটা নেই? আমার ওই মানটা নেই, ওই মানটা নেই, -7ও নেই, -5ও নেই এবং +3ও নেই। তো এই জায়গায় লিখতে পারি যে যেহেতু -7 -5 ও +3 কার উপাদান নয়? এ এর উপাদান নয়, সেহেতু -3 -7 -2 -5 ও 2 3 ডাজ নট কি আর এটা অন্যয় তৈরি করে না। অতএব আর ইকুয়াল টু দ্বিতীয় বন্ধনী কত হবে? -1 -3, তারপরে হবে 0 -1, তারপরে কি হবে? 1 1 তৈরি হবে। এই জায়গায় 1 1 তৈরি কিভাবে হয়? যদি আমি মান কত বসাই এই জায়গায়, 2 1 2 2 থেকে 1 গেলে 1 হয়েছে। ঠিক আছে, তারপরে আমাকে কি বলছে থেকে ডোমেনের মান নির্ণয় করার জন্য। অতএব ডোমেন আর ইকুয়াল টু, এখন x এর উপাদানগুলোকে ডোমেন বলে, y এর উপাদানগুলোকে রেঞ্জ বলে। কি হবে? -1 0 1, শুধুমাত্র কত হবে? 1 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো।